কাক আবার সাদা হয় কেমনে? বলেন কি? ও মাই গড! সাদা ময়ূর শুনছি, কিন্তু সাদা কাক কেমনে সম্ভব? যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঢাকার ভিতরে সাদা কাক দেখতে পারবেন। সাদা কাক সহ প্রায় 100-র অধিক পশু পাখি দেখতে হলে আপনারা যেতে হবে চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় গিয়ে আপনি 50 টাকা দিয়ে একটা টিকিট খরিদ করে নেবেন। প্রচুর ঠেলাঠেলি থাকবে, বাট ডোন্ট কেয়ার। চলে গেলাম সাই 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 করে, এবং গিয়েই প্রথমে দেখলাম এক দল হরিণ। কি যে সুন্দর লাগতেছিল। আমরা চিড়িয়াখানায় ঢুকে হাতের বাম সাইড থেকে সোজা হাঁটা শুরু করলাম, এবং সাথে আমার ছোট ভাইও ছিল। এবং কিছু দূর সামনে গিয়ে দেখি একটা ম্যাপ। এই ম্যাপটা আপনাকে চিড়িয়াখানা ঘুরতে অনেক হেল্প করবে। কিছু দূর সামনে গিয়ে দেখি কতগুলো বানর। বানরগুলো দেখতে ভালোই লাগতেছিল। একটা বানরের ছোট কুটু 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 বাচ্চা ছিল, মায়ের কাছে ছিল। আর আমার ভাই তো অনেক খুশি। ওর ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ জেগে উঠছিল, কারণ নিজের ভাইদের খাঁচার ভিতর দেখে ওর বেশ ভালোই লাগতেছিল। আমারও ভালো লাগতেছিল, কি আর করার। এরপরে আমরা একটু সামনে গেলাম। সামনে গিয়ে দেখি এই জায়গাটা খুব অ্যামেজিং ছিল। এই জায়গায় অনেক ধরনের পাখি ছিল। মানে সব থেকে বিশেষ একটা পাখি ছিল, সেটা হচ্ছে ফ্লেমিঙ্গো। ফ্লেমিঙ্গো কিন্তু আমাদের দেশের পাখি না, এটা কিন্তু বিদেশি পাখি। আরও একটি পাখি ছিল যার নাম হচ্ছে শামুকখোল। এটা কিন্তু দুর্লভ। এইখানের বিশেষ আকর্ষণ আমার কাছে এটাই মনে হয়েছে। এরপর আমরা চলে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। সে ঘুমাচ্ছিল জাগায় দিয়ে, সে ঘুমাচ্ছিল। যাই হোক, ওকে ঘুম থেকে আমরা আর জাগাইলাম না। তারপর আমরা হেঁটে হেঁটে আর একটু সামনে গেলাম। সামনে গিয়ে দেখি হচ্ছে গিয়ে কচ্ছপ। অনেকগুলা কচ্ছপ ওর ফ্যামিলি নিয়ে রোদ পোহাচ্ছিল, মজা করতেছিল। এরপর একটু সামনে গেলাম। সামনে গিয়ে দেখি এই যে উট পাখি। ওকে কেউ কেউ ডিস্টার্ব করতেছিল, যা আমার একদম ভালো লাগেনি। যাই হোক, কিছুক্ষণ উট পাখি দেখার পরে আমরা চলে গেলাম ভোঁদরের কাছে। এই যে ওকে দেখেই আমরা বলতেছিলাম, ওরে ভোঁদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। ও হচ্ছে গিয়ে সানবাত নিচ্ছিল, খুবই মজা করতেছিল। এরপর আমরা দেখলাম লোনা পানির কুমির। এরপর একটু সামনে গিয়ে দেখলাম গিনিপিগ আর খরগোশ। গিনিপিগ সাধারণত একটু খরগোশের থেকে ছোট হয়ে থাকে, এবং খরগোশ স্বাভাবিক মাপেরই হয়ে থাকে। আর এরপরে দেখলাম আমরা শকুন। এটা কিন্তু একদম বিলুপ্ত প্রায়। শকুনের পরে দেখলাম চিল। এখানে বিভিন্ন প্রজাতির চিল ছিল। চিলগুলা হচ্ছে গিয়ে ওদের মাংস খেতে দেওয়া হয়, ওদের মাংস ছিল, ওদের এখানে ওড়ার জন্য পর্যাপ্ত জায়গা ছিল। এরপর দেখলাম বিশাল আকৃতির এক গন্ডার। এই যে এরপর একটু সামনে গিয়ে দেখি 4 থেকে 5টা হাতি রাখা। তবে ওদের দেখে আমার একটু খারাপই লাগতেছিল, কারণ ওদের পায়ে শিকল দেওয়া ছিল। একটু সামনে গিয়েই দেখি মরুভূমির জাহাজ উটকে। আমি আগে কখনো সামনাসামনি উট দেখিনি, ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম। এই যে এই হচ্ছে সেই মায়া হরিণ, রূপকথার সেই মায়া হরিণ, রাজাদের পথভ্রষ্ট করার মায়া হরিণ। মায়া হরিণ আমি আগে কখনো দেখিনি, ইট ওয়াজ অলসো মাই ফার্স্ট টাইম। ভালোই লাগলো, ওদের চোখের মধ্যে একটা মায়া ছিল, এই জন্য হয়তো ওদের মায়া হরিণ বলে। এরপর দেখলাম জাদুঘরের ভিতরে আরেকটা জাদুঘর ছিল, বাট আমরা ওখানে গেলাম না। ওখানে 10 টাকা টিকিট কেটে তারপর ঢুকতে হয়। আমরা সোজাসুজি সামনে গিয়ে দেখলাম অনেকগুলা ঘোড়া, বিভিন্ন প্রজাতির ঘোড়া ছিল এখানে। আর হ্যাঁ, এইটাকে কি বলে আমার নামটা মনে নাই। এরপর একটু সামনে চলে গেলাম। এই যে জেব্রা, জেব্রা আমি এটা প্রথম দেখলাম। এরপর এই যে সামনে গিয়ে দেখলাম গাধা। গাধাটা ঘাস খাচ্ছিল, খুব মজা করে ঘাস খাচ্ছিল। আর এই এরিয়াটা ছিল হচ্ছে জিরাফদের জন্য। এই এরিয়াটা বেশ বড় ছিল, এখানে প্রায় 6টা জিরাফ ছিল। ওদের খাবার দাবার দেওয়া হচ্ছিল, যার কারণে ওরা তখন খাচ্ছিল। এই যে গলা লম্বা জিরাফ, জিরাফ সাধারণত গলা লম্বাই হয়। এই হচ্ছে ময়ূর, আর এই হচ্ছে দুর্লভ প্রজাতির সবুজ গুঘু। এই যে তারপর ছিল হচ্ছে লামা, মহিষ, হরিণ, আরও অনেক কিছু। এই যে হচ্ছে চিল, এবং এইটা হচ্ছে গিয়ে জলহস্তি। ওর গায়ে থেকে খুবই ব্যাড স্মেল আসতেছিল। যাই হোক, তাও ভিডিওটা করলাম। ও কিন্তু অনেক বড় আকৃতির ছিল। এখানে আরও কয়েকটা ছিল, ওরাও খাবার খাচ্ছিল। এরপর আমরা চলে গেলাম উৎসব দ্বীপে। সেখানে সাধারণত অন্য কোনো মানুষজন আসলে এই জায়গাটা ভাড়া দেওয়া হয়, এবং আমরা পাশে বসে আমাদের দুপুরের লাঞ্চটা শেষ করে নিলাম। আমাদের দুপুরের লাঞ্চে আমরা খেয়েছিলাম খিচুড়ি আর এরপর আবারও ঘুরতে বের হলাম। বের হয়ে প্রথমেই দেখলাম সাদা ময়ূর, এটা কিন্তু অনেক সুন্দর। তারপর দেখলাম একাধারে 2-3 প্রজাতির সাপ। সাপ আমার একদমই ভালো লাগে না, সরি টু সে। এরপর দেখলাম বানর, বানরও ভালো লাগে না। এরপর দেখলাম একদল হরিণ। হরিণ সবসময় অনেক ভালো লাগে। এই যে সিংহ, সিংহ ঘুমাচ্ছিল, ওকে আর বিরক্ত করলাম না। এরপর চলে গেলাম একটা অ্যামেজিং জায়গায়, এটা হচ্ছে লেক পার্ক, এবং এখানে গিয়ে দেখি বড় বড় 2টা বক। আমি প্রথমে ভাবছিলাম এটা আর্টিফিশিয়াল, পরে দেখলাম এটা রিয়েল। ও মাই গড! এরপর দেখলাম আবারও হরিণ।
অনেকগুলা হরিণ, ওদের খাবার খাইতে দেওয়ার সময় ছিল এটা, ওরা খাবার খাচ্ছিল। এই যে সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল। আর এদিকে বাঘ মামা ক্ষুধায় পানিতেই নেমে গেছে। পাশে তো হায়না আছেই, দেখেন কত বড় হায়না। হায়না আমার একদমই ভালো লাগে না। এরপরে আমরা চলে গেলাম এই যে বড় বড় পাখি দেখতে। ওদের নাম কি জানি না, তবে এদের নাম জানি। এটা হচ্ছে হাড়গিলা পাখি। ও হচ্ছে গিয়ে মাছ খাচ্ছিল, ভালোই লাগতেছিল দেখতে। আমি এত বড় পাখি আগে কখনো নিজের চোখে দেখি নাই। যাই হোক, এরপরে আমরা আরেকটু সামনে চলে গেলাম। সামনে গিয়ে দেখি সারস পাখি। আমি এর আগে কখনো সারস পাখি নিজের চোখে দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই, হ্যাভ এ গ্রেট ডে।